ড্রামার শুরুতেই গুফার নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে একজন মিউজিক ডাইরেক্টর। তার ওয়াইফ একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, কিন্তু সে তার ওয়াইফকে একদমই ভালোবাসতো না, কারণ তার ওয়াইফ মোটা ছিল। গুফান এজন্যই তার ওয়াইফের সাথে থাকতো, কারণ সে তার টাকা চাইতো। আর ফেমাস অ্যাক্ট্রেসের হাজবেন্ড হওয়ার কারণে ওকে সবাই চিনতো। ওদের একটা 5 বছরের মেয়েও ছিল। কিন্তু একদিন গুফান তার ওয়াইফকে মেরে ফেলে, এবং তার 5 বছরের বাচ্চা এটা দেখে ফেলায় সে তাকেও মেরে ফেলে। এরপরও কেক এনে লাস্টবারের মতো ওর মেয়ের বার্থডে পালন করে, আর বলে, তুমি আর কখনো আমার স্বপ্নেও এসো না। এই বলে ও চলে যায়। তখন আমাদের দেখানো হয় ওর মেয়ে তো এখনো মরেনি। এরপর 15 বছর পরের সিন দেখানো হয়, যেখানে গুফান অনেক বড় এবং ফেমাস মিউজিক ডাইরেক্টর হয়ে গেছে। অনেক মেয়েরা ওর কাছে অডিশন দেওয়ার জন্য অপেক্ষা করছিল এবং বলছিল, আমরা যদি একবার মিস্টার গুফানের স্টুডেন্ট হতে পারি তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। তো সেখানে গুফান আসলে সব মেয়েরা ওকে ওয়েলকাম করতে থাকে। তখন একটা মেয়ে হঠাৎ করে ওর সামনে পড়ে যায়। গুফান তখন মেয়েটিকে ওঠায়। আসলে এই মেয়েটা আর কেউ নয়, এটা আমাদের ড্রামার হিরোইন ইউনজি। ইউনজি ভাবতে থাকে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তোমার সেই মেয়ে যাকে তুমি 19 বছর আগে গলা টিপে মেরে ফেলেছিলে। গুফান বলে, তুমি তো অনেক সুন্দরী, তুমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছো? ইউনজি বলে, হ্যাঁ, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি এখানে মুভির মেইন রোলের জন্য ইন্টারভিউ দিতে এসেছি। গুফান বলে, ঠিক আছে, ওয়েট করো, আমরা ব্রেক টাইমে কথা বলবো। এটা দেখে অন্য মেয়েরা বলতে থাকে, মেয়েটা কত চালাক, সে গুফানের অ্যাটেনশন পাওয়ার জন্য ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করলো। তো ইউনজি ভাবতে থাকে, আমি তো কখনোই ভাবতে পারিনি তোমার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার ইচ্ছে করছে আমি তোমাকে এখনই মেরে ফেলি। এদিকে গুফান বসেছিল, তখন কেউ ওর উপর ছুরি দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। গুফান তখন নিজেকে বাঁচিয়ে নেয়, আর দেখতে পায় এটা তোর গার্লফ্রেন্ড সং। গুফান বলে, তুমি কি আমাকে মারতে চাও? সং বলে, এটা তো একটা খেলনা, আমি তো তোমার সাথে মজা করছিলাম, কিন্তু তুমি এত ভয় কেন পেয়ে গেলে? গুফান বলে, নেক্সট টাইম আমার সাথে এ ধরনের মজা করবে না। তখন ওর মনে পড়ে, ইউনজি তো আমার কাছে মেইন রোলের জন্য অডিশন দিতে এসেছে, ও নিশ্চয় আমার জন্য ওয়েট করছে। অন্যদিকে ইউনজি ভাবছিল, এটা তো শুধুমাত্র শুরু, আমি এখানে এসেছি তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য। এরপর আমি এক এক করে তোমার মুখোশ সবার সামনে খুলে দিব, আর সবকিছু জানার পর সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। এরপর অডিশন দিতে গুফানের মেয়ে গুশান আসে। ওকে দেখে সবাই বলতে থাকে, এটা তো ডাইরেক্টরের মেয়ে। আমার তো মনে হয় না ডাইরেক্টর তার মেয়েকে বাদ দিয়ে আমাদেরকে মুভিতে নেবেন। এমনিতেও এই মুভিতে ইনভেস্ট করছে ডাইরেক্টরের স্ত্রী, সে খুবই ধনী মহিলা। গুশানের বাবা ডাইরেক্টর আর মা ইনভেস্টর, মনে হচ্ছে আমাদের এখানে কোনো প্লেসই হবে না। গুশান বলে, সবাই এখানে বসে কি করছো? আমার সাথে পাঙ্গা নিতে না চাইলে এখনই চলে যাও। এটা শুনে সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়ঞ্জি তখনও বসেছিল। গুশান তখন বলে, তুমি এখনো বসে আছো? তুমি কি আমার কথা শুনতে পাওনি? এই বলে গুশান যখনই ওর ফেস দেখে তখনই অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে, এই মেয়েটা তো অনেক সুন্দরী, সেও তো লিড রোল পেতে পারে। ও তখন জেলাস হয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, এখনই একে এখান থেকে বের করে দাও, কারণ তার ফেস আমার পছন্দ হয়নি। ইউনজি বলে, ও তাহলে তুমিই গুশান? তখন সেখানে গুফান আসে। ওর গার্লফ্রেন্ড বলে, তোমার মেয়েকে কেউ বুলি করছে, তুমি কি তাকে সাহায্য করবে না? গুফান বলে, আমার মেয়ে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে চলাফেরা করে বড় হয়েছে, যদি এত সহজে কেউ ওকে বুলি করে তাহলে এটা আমার জন্য খুবই এম্বারেসিং হবে। কিন্তু আমি এই মেয়েটার স্টাইল দেখে অবাক হয়ে যাচ্ছি। সং বলে, এর মানে তোমার মেয়েটার ফেস পছন্দ হয়েছে? গুফান বলে, তুমি কি জেলাস হচ্ছ? আমি তো মেয়েটার ট্যালেন্ট দেখে তাকে পছন্দ করেছি, মনে হচ্ছে এই মুভিটার জন্য এই মেয়েটাই পারফেক্ট হবে। এদিকে গুশান বলে, হ্যাঁ, আমি গুশান। ইউনজির তখন মনে পড়ে ছোটবেলায় ওর নামও গুশান ছিল, আর ওর বাবা কিভাবে ওর মায়ের সামনে ওকে ভালোবাসার অভিনয় করত। ইউনজি ভাবে, বাবা আমার নামটা তার অন্য মেয়েকে দিয়ে দিয়েছে। এই ভেবে সে গুশানের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। গুশান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই বলে সে ওকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু ইউনজি নিজেকে প্রোটেক্ট করে। ইউনজি বলে, তুমি কি জানো তোমার এই নামটা কোথা থেকে এসেছে? গুফান ভাবে, এই মেয়েটা গুশানের নাম নিয়ে কেন পড়ে আছে।
তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসে আর গুফান তাকে সব দায়িত্ব দিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে ওদেরকে বলে এখানে কি হচ্ছে। ইউনজি তখন ওকে দেখে আমাদের বলতে থাকে এটা ইন্ডাস্ট্রির সব থেকে জুনিয়র ডাইরেক্টর হান। সে 2 বছর আগেই ডেবু করেছে। সে অ্যাক্টিংও জানে, এমনকি সে অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। বাট ওর নেশার কিছুটা কোল্ড টাইপের। সে মানুষের সাথে বেশি একটা কথা বলে না। হান এসে গুশানকে বলে অডিশন দেওয়ার জন্য আর মেয়েরা কোথায়, শুধুমাত্র তোমরা দুজনই কেন এখানে আছো। গুশান বলে অন্যরা মনে করেছে তারা আমাদের সাথে অডিশন দেওয়ার যোগ্য নয়, তাই সবাই এখান থেকে চলে গেছে। হান বলে ঠিক আছে তোমরা এসো। তো গুশান হানের সাথে যেতে থাকে। তখন ইয়নজিও ওদের পিছু পিছু যেতে চাইলে গুশানের অ্যাসিস্ট্যান্ট ওকে বাধা দেয়। ইয়নজি তখন হানকে বলে হান আমিও তোমাদের সাথে যেতে চাই। হান তখন ওকে আসতে বলে। এতে করে গুশানের অ্যাসিস্ট্যান্ট ওকে আটকাতে পারে না। এরপর অডিশন শুরু হয়। অডিশনের রোল এমন ছিল যে মেয়ে তার বাবার উপর তার মায়ের হত্যার প্রতিশোধ নিবে। প্রথমে গুশান অভিনয় করে, কিন্তু ওর অ্যাক্টিং একদমই ভালো হয় না। বাট ও এত খুশি হচ্ছিল যে ওকে দেখে মনে হচ্ছিল অডিশনে যেন ওকেই সিলেক্ট করা হবে। ইউনজি তখন ওর কানে কানে বলে এত খুশি হও না, তোমার অভিনয় মোটেই ভালো হয়নি। এটা শুনে গুশান অনেক রেগে যায় এবং বলে তুমি কে আমার অভিনয় নিয়ে কথা বলার। এই বলে সে ওর গায়ে হাত তুলতেই যাবে, তখনই হান স্টাফ পাঠায়। স্টাফ বলে এবার ইউনজি অভিনয় করবে। কিন্তু ইউনজির সাথে বাবার রোলে কেউই অ্যাক্টিং করতে চাচ্ছিল না, কারণ সবাই মনে করছিল ইউনজির সাথে যে অ্যাক্টিং করবে সেই গুশানের সাথে পাঙ্গা নিবে। ইউনজি বলে তোমার কি মনে হয় কেউ আমার সাথে অ্যাক্টিং করবে না? ও তখন হানের দিকে তাকায়। এটা দেখে গুশান বলে খবরদার ওর দিকে তাকাবে না, ও আমার হবু হাজবেন্ড। আমার বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। তখন সেখানে গুফান এসে বলে আমি তোমার সাথে বাবার রোল প্লে করছি। এটা শুনে ইউনজি অনেক খুশি হয়। ও মনে মনে ভাবতে থাকে তাহলে তো ভালোই হলো, এমনিতেও আমি আপনার জন্য এই রোলটা প্র্যাকটিস করেছি। বাট অন্যদিকে সবাই ভাবছিল গুফান এত বড় একজন ডাইরেক্টর হয়ে একজন নিউকামারের সাথে অ্যাক্টিং করবে। তখন গুশান এসে বলে বাবা এই মেয়েটা কে যে আপনি এর সাথে অ্যাক্টিং করবেন? গুফান বলে আমি তোমাকে কতবার বলেছি বেশি কথা বলবে না এবং অন্যের বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এটা শুনে গুশান রেগে সেখান থেকে চলে যায় আর ইউন খুশি হওয়ার অ্যাক্টিং করতে থাকে। গুফান তখন ওর গলা চেপে ধরে বলে তুমি আমাকে ধোকা কিভাবে দিতে পারলে? ইউন বলে আমি তোমাকে ধোকা দেইনি। গুফান তখন ওর গলা ছেড়ে দিলে ও হাসতে থাকে আর বলে তোমার কি মনে হয় আমি এখানে মুভির হিরোইন হতে এসেছি? আমি এখানে তোমার অ্যাটেনশন পেতে এসেছি আর তোমার উপর বদলা নিতে এসেছি। আমি তো শুধু এটাই চাই তুমি যাতে মরে যাও। তোমার কি মনে নেই তুমি তোমার ওয়াইফকে নিজের হাতে মেরেছিলে, এমনকি নিজের মেয়েকেও মেরে ফেলেছ, কিন্তু আমি এখনো বেঁচে আছি। গুফান বলে এর মানে তুমি? ইউন বলে হ্যাঁ, এর মানে আমি তোমার সেই মেয়ে, আমি এখনো বেঁচে আছি। এই বলে সে ওকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। তখনই হান বলে অ্যাক্টিং এখানেই কাট। গুফান ভাবে মেয়েটা এত ভালো অ্যাক্টিং করে, আমি তো ভেবেছিলাম সে সত্যি আমার উপর রিভেঞ্জ নিতে এসেছে। ইউন বলে স্যার আপনি কি ঠিক আছেন? গুফান বলে হ্যাঁ। ও হানকে বলে তুমি এদিকটা দেখো, আমার শরীর ঠিক নেই, আমি রেস্ট নিতে যাচ্ছি। ইউন বলে স্যার আপনি ঠিকভাবে নিজের খেয়াল রাখবেন। গুফান বলে ঠিক আছে। গুফান চলে গেলে গুশান এসে ওকে থাপ্পড় মারে আর বলে তোমার সাহস কি করে হয় আমার বাবার পিছনে পড়ার? ইউন বলে আমি তোমার বাবার পিছনে পড়িনি, আমি তো তার অনেক বড় ফ্যান। এটা শুনে গুশান ওকে আবারও মারতে গেলে হান এসে ওকে নিয়ে যেতে থাকে। গুশান তখন চিৎকার করে বলতে থাকে তোমার সাহস কি করে হয় আমার রোল আমার থেকে সিনিয়র নেওয়ার? বাট ইউন তো ওর এসব কথাই পাত্তা দেয় না। ও ভাবছিল আমি আমার রিভেঞ্জের অনেকটা কাছাকাছি চলে এসেছি। গুশান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আজ ইউনকে অডিশনে যাওয়া থেকে আটকাতে পারোনি, তাই এখন তোমাকে ড্রাগ নিতে হবে। তো এসব বাইরে থেকে এক ব্যক্তি ভিডিও করছিল। এটা বুঝতে পেরে গুশান ওর অ্যাসিস্ট্যান্টকে বাইরে যেতে বলে, বাট ওই ব্যক্তি আগেই সেখানে ফোনটা রেখে পালিয়ে যায়। তখন ইউন এসে ফোনটা হাতে নেয় আর ভিডিওটা রিপোর্টারদের কাছে পাঠিয়ে দেয়। দেন গুফান এসে বলে তুমি এখানে কি করছো? ইউন বলে আসলে আমি বাইরে যাচ্ছিলাম।
গুফান তখন ওকে সাথে নিয়ে বাইরে আসে এবং ওর অ্যাক্টিংয়ের প্রশংসা করতে থাকে। এদিকে রিপোর্টাররা গুশানের কাছে চলে আসে এবং প্রশ্ন করতে থাকে, আপনি কেন আপনার অ্যাসিস্ট্যান্টকে বুলি করছিলেন? আমরা আপনার এই ভিডিও দেখে এখানে এসেছি। তখন গুফানও এসব লক্ষ্য করে এবং ভাবতে থাকে এরকম ধরনের ভিডিও কিভাবে লিক হয়ে গেল। তো গুশান ওর বাবাকে দেখে সেখানে ছুটে আসে আর বলে, বাবা প্লিজ আমাকে হেল্প করো। গুফান ভাবে এখন তো এ আমাকে এদের ভিতর ফাঁসিয়ে নিল, আমি এখন এদেরকে কি জবাব দিব। আর ইউন ভাবছিল এটাই সুযোগ গুফানের রেপুটেশন খারাপ করার। বাট ও রিপোর্টারদের বলে আসলে গুশান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাক্টিং করছিল। আপনারা তো জানেন আমরা এখানে আজ অডিশন দিতে এসেছি আর গুশান অনেক বড় অভিনেত্রী হতে চায়। এজন্য সে অডিশনের আগে তার অ্যাসিস্ট্যান্টের সাথে সবসময় প্র্যাকটিস করে। এটা শুনে গুফানও বলে হ্যাঁ, গুশান অ্যাক্টিং স্কিল বাড়ানোর জন্য প্র্যাকটিস করছিল। আর রিপোর্টাররাও এটা বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। গুশান তখন ইউনকে বলে, তোমাকে কে বলেছে আমার ব্যাপারে নাক গলাতে? আমি তো তোমাকে হেল্প করতে বলিনি। এই বলে সে ওকে থাপ্পড় মারতে যাচ্ছিল, বাট ওর বাবা ওকে থামায় আর বলে অনেক নাটক করেছ, এটা কি এখানেই থামানো যায় না? তো গুশান রাগ করে চলে গেলে গুফান ভাবতে থাকে এই মেয়েটা সত্যি অসাধারণ। যদি আমি গুশানের জায়গায় এই মেয়েটাকে মুভির মেইন রোল বানাই তাহলে মুভিটা অনেক হিট হবে আর আমার কোম্পানিরও অনেক প্রফিট হবে। তখন ইউন ভাবতে থাকে এত তাড়াতাড়ি রেপুটেশন খারাপ না করে তার বিশ্বাস অর্জন করে রিভেঞ্জ নেওয়াটাই ঠিক হবে। এরপর গুফান ওকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। ইউন বলে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। গুফান বলে ধন্যবাদ দেওয়ার কি আছে, তুমি আমার ফ্যান আর আজকে তো তুমি আমাকে হেল্প করেছো, তাই এটা তো আমার দায়িত্ব। ইউন তখন একটা রিমোট এরিয়াতে গাড়ি থামাতে বলে এবং এটাও বলে এখানেই আমার বাসা। ইউনও তখন গুফানের সাথে বাইরে বেরিয়ে আসে এবং বলে আমার মনে হয় আমরা কোনো ভুল জায়গায় চলে এসেছি, এরকম জায়গায় কে থাকে? তখনও পিছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এতে করে ও আরো ভয় পেয়ে যায়। তখন ওর ইলুশন হতে থাকে, ও নিজের স্ত্রীকে নিজের সামনে দেখতে পায়। আসলে এইসব ইলুশন ইউন তৈরি করছিল। এর পরের সিনে গুফানকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রিপোর্টাররা ওকে জিজ্ঞাসা করে আপনি আপনার এক্স ওয়াইফের কবরের পাশে কি করছিলেন? এটা শুনে গুফান অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি ওইখানে কিভাবে পৌঁছালাম। এদিকে দেখানো হয় হান ও ইউনের সাথে মিলে কাজ করছে। হান বলে তুমি এসব করার আগে আমাকে কেন বলনি? ইউন বলে গুফান ভালোবাসার প্রতিদানে আমাকে এবং আমার মমকে মেরেছে, সে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। আমি ওর মুখও সবার সামনে খুলে দিব আর ওর রেপুটেশন খারাপ করে দিব। হান বলে তুমি ওই মুভিটার মেইন রোল পেয়ে গেছো। এটা শুনে ইউন বলে গুফানের কোম্পানির সবথেকে বেশি প্রফিট তার মেয়ের কারণে হয়। যদি তার মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যায় তাহলে গুফানের সবকিছুই শেষ হয়ে যাবে। তো গুশান ওর বাবাকে বলে আপনি কেন ওই মেয়েটাকে মুভির মেইন রোল দিলেন? ওই মেয়েটা যদি মেইন রোল প্লে করে তাহলে আমি কি করব? গুফান বলে সেকেন্ড ফিমেল লিডও তো আছে, তুমি সেই রোল প্লে করবে। গুশান বলে আমার তো একটা রেপুটেশন আছে, আমি কিভাবে সেকেন্ড ফিমেল লিডের রোল প্লে করব? গুফান বলে ইউনের ফেস এবং অ্যাক্টিং এই মুভির জন্য বেশি সুইটেবল আর সেকেন্ড ফিমেল লিডের রোল খুবই সাধারণ, ওটাতে তোমাকেই মানাবে। এটা শুনে গুশান কাঁদতে থাকে। গুফান বলে তুমি শোবিজে আসতে চেয়েছিলে, এজন্য আমি আর তোমার মম তোমার উপর কত টাকা ঢেলেছি, কিন্তু তুমি অ্যাক্টিংয়ে ভালো কিছু করতেও পারোনি। এই মুভিটাতে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হবে, তাই আমার রাস্তায় আর কোনো বাধা সৃষ্টি করো না। বাট গুশান কিছুতেই ইউনের মেইন রোল পাওয়াটা মেনে নিতে পারছিল না। ও তখন অন্য কিছু প্ল্যান করে। দেন রিপোর্টাররা এসে ওকে জিজ্ঞাসা করে আপনি আপনার বাবার নেক্সট মুভিতে কেন মেইন রোল পাননি? বাট গুশান এসব প্রশ্নের অ্যান্সার দেয় না। ও তখন অ্যাসিস্ট্যান্টকে বলে ইউন তার ফেসের জন্য এই মুভির মেইন রোল পেয়েছে, তাই তার ফেসটা নষ্ট করে দাও। এরপর আমিও দেখব ও কিভাবে এই মুভির মেইন রোল করে। ইউন যখন ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ওপেনিং সিরিমনিতে যাচ্ছিল তখনও ভাবছিল আমি শোবিজে পা রাখতে চলেছি, তাও আবার একজন মেইন মডেল হিসেবে। ও তখন ওর মমকে উদ্দেশ্য করে বলতে থাকে মম আমিও তোমার মতোই একজন ফেমাস অ্যাক্ট্রেস হতে চাই। তখনই কিছু গুন্ডা এসে ওদেরকে ঘিরে ফেলে। এদিকে ওপেনিং সিরিমনিতে সবাই চলে এসেছে। রিপোর্টাররা ইউনের পিকচার নেওয়ার জন্য ওয়েট করছিল। ওরা বলছিল মেইন মডেলের তো আগেই আসার কথা, কিন্তু সে কেন এখনো আসেনি।
আর গুশান মনে মনে অনেক খুশি হচ্ছিল এবং ভাবছিল এখন তো বাবাও ইউনের উপর অনেক রেগে যাবে। তখন সেখানে ইউন আহত অবস্থায় আসে। ওকে এই অবস্থায় দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় ইউনের অ্যাসিস্ট্যান্ট মার্শাল আর্ট জানতো, এ কারণে সে খুব সহজেই গুন্ডাদের হারিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, ভাগ্যিস আমি মার্শাল আর্ট জানতাম, না হলে আজ আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। তখন ইউন ইচ্ছে করে নিজের ড্রেস ছিঁড়ে ফেলে এবং মেকআপের মাধ্যমে ওর মুখে আঘাতের চিহ্ন এঁকে নেয়। ইউন বলে, আমাদেরকে এ অবস্থায় দেখলে তো কেউই জিজ্ঞেস করবে না আমাদের আসতে কেন দেরি হয়েছে। তো রিপোর্টাররা ইউনকে জিজ্ঞাসা করে, আপনার এ অবস্থায় কিভাবে হলো? ইউন তখন পুরো ঘটনাটা খুলে বলে। এতে রিপোর্টাররা ওর প্রশংসা করতে থাকে এবং বলে, আপনি সত্যি অনেক সাহসী মেয়ে, এ কারণে গুন্ডাদের হারিয়ে বেঁচে ফিরতে পেরেছেন। ইউন তখন গুশানের দিকে তাকিয়ে মনে মনে বলে, এখন তুমি কি করবে? তুমি আমার রেপুটেশন খারাপ করতে গিয়ে আমার সুনাম আরো বাড়িয়ে দিলে। এখন তো আমি আরো ফেমাস হয়ে যাব। গুশানের তো ওকে দেখে অনেক রাগ হচ্ছিল। হানও ইউনের উপর ইমপ্রেস হয়ে যায় আর গুফান ভাবতে থাকে মেয়েটা সত্যি অনেক ইন্টারেস্টিং। এরপর হান ইউনের আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। হান বলে, তোমার সাথে এত কিছু হয়ে গেল, তুমি এটা আমাকে আগে কেন বলনি? ইউন বলে, আমি তো কোনো কিছু বলার সুযোগই পাইনি। আর তুমি তো আমার অ্যাসিস্ট্যান্টকে আমার সাথে এজন্যই রেখেছো যাতে সে আমাকে প্রোটেক্ট করতে পারে। আর আমার অ্যাসিস্ট্যান্ট আজকে ঠিক এমনটাই করেছে। ইউন এটাও বলে, আমার বোন তো আমাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দেখো আমি এখন উল্টো ট্রেন্ডিংয়ে চলে এসেছি। আমার মম এত বড় অ্যাক্ট্রেস হওয়া সত্ত্বেও সবাই তাকে এখন ভুলে গেছে। এমনকি যে আমাদেরকে মেরেছিল সেও আমাদের ভুলে গেছে। আমি যখন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে যাব তখন আমি সবাইকে বলে দিব আমার মমকে। হান মনে মনে বলে, তুমি যেই ডিসিশনই নাও না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। তখন আমাদের দেখানো হয় ইউন কবর থেকে উঠে প্রথমে ওর মায়ের বান্ধবীর বাসায় আসে আর বলে, আমার মম মারা গেছে এবং তাকে আমার বাবা মেরে ফেলেছে, এই বলেও কাঁদতে থাকে। তখন ওই বাসায় হানও থাকতো। ইউনের সাথে হানের বন্ধুত্ব হয়ে যায়। একদিন কিছু ছেলে হানকে বুলি করছিল এবং তার জিনিস ছিনিয়ে নিচ্ছিল। তখন ইউন এসে ওই ছেলেদের সাথে ফাইট করে ওর জিনিসটা ওকে ফিরিয়ে দেয় এবং বলে, আমরা যে জিনিসটা পেতে চাই সেটার জন্য আমাদের ফাইট করা উচিত। হান বলে, তুমি বড় হয়ে কি হতে চাও? ইউন বলে, আমি আমার মায়ের মতো একজন ফেমাস অ্যাক্ট্রেস হতে চাই। তবে তুমি কি হতে চাও? হান বলে, তুমি যদি একজন অ্যাক্ট্রেস হও তাহলে আমি একজন ডাইরেক্টর হব, যাতে আমি সব সময় তোমার পাশে থাকতে পারি। এরপর হানকে অন্য ফ্যামিলি অ্যাডপ্ট করে নেয়। হান যাওয়ার সময় বলে, তুমি তোমার স্বপ্নের কথা ভুলে যেও না, তুমি একজন অ্যাক্ট্রেস হবে আর আমি একজন ডাইরেক্টর হব। প্রেজেন্টে হান ওকে জড়িয়ে ধরে ভাবতে থাকে, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই আর তোমার খেয়াল রাখতে চাই। এরপর শুটিং স্টার্ট হয় যেখানে গুশান ইউনকে থাপ্পড় মারবে, বাট গুশান অ্যাক্টিং করা বাদ দিয়ে ওর উপর বদলা নিতে থাকে। ও ওকে 3-4 বার থাপ্পড় মারে এবং বলে, সরি, অ্যাক্টিংটা ঠিকঠাক হয়নি, আমি ওকে আবারও থাপ্পড় মারতে চাই। তো শুটিং শুরু হলে গুশান আবার ওকে থাপ্পড় মারতে আসে, বাট ইউন এবার আর সহ্য করে না। সে উল্টো ওকে থাপ্পড় মেরে দেয়। এতে গুশান রেগে আবার ওকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই হান বলে, এই সিনটাই ঠিক আছে, তাই এখানেই কাট। গুশান বলে, তুমি আমাকে কেন থামাচ্ছ? ইউন স্ক্রিপ্ট চেঞ্জ করেছে, তাই তোমার ওকে থামানো উচিত। হান বলে, আমি ডাইরেক্টর, তাই আমি স্ক্রিপ্ট চেঞ্জ করেছি। গুশান বলে, তুমি ওর সাইড কেন নিচ্ছ? বাট হান ওর কথার অ্যান্সার না দিয়ে যেতে থাকে। তখন গুশান বলে, তুমি আমাকে এক্সপ্লেন করো তুমি কেন ওর সাইড নিচ্ছ। আসলে ইউন ইচ্ছা করে গুশানের হাতে মার খেয়েছে যাতে সে ওর মুখের দাগটা গুফানকে দেখাতে পারে। এরপরও গুফানের সামনে আসে। গুফান বলে, তোমার মুখে দাগ কিসের? গুফান কি আবারও তোমাকে বুলি করেছে? ইউন বলে, না, ও তো আমার সাথে অ্যাক্টিং এর প্র্যাকটিস করছিল। অ্যাক্টিং করতে কষ্ট হলেও সেটা করা উচিত। আপনি তো আমার রোল মডেল, আমি তো আপনার থেকে এটা শিখেছি। এটা শুনে গুফান অনেক খুশি হয় আর ভাবতে থাকে, আমি অনেক ভালো অ্যাক্টিং করি, এজন্য মেয়েটা আমাকে আইডল মনে করে। তখন গুশান হানের পিছু পিছু সেখানে এসে পৌঁছায় এবং ইউনকে দেখে অনেক জেলাস হয়ে যায়। ও ভাবতে থাকে, এই মেয়েটা আমার বাবার জন্য এখানে এসেছে, সে আমার বাবাকে আমার থেকে ছিনিয়ে নিতে চায়। আর ইউনও ওর জেলাসি ফিল করতে পারছিল।
ও ভাবছিল আমিও চাই তুমি আরো বেশি জেলাস হও, কারণ মানুষ জেলাসিতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর আবারও শুটিং স্টার্ট হয়। সেখানে আবারও গুশান ইউনকে মারছিল, কিন্তু অ্যাক্টিং করার বদলে ওকে সত্যি সত্যি মারছিল, যেটা দেখে হান বলে, তোমার অ্যাক্টিং এর ভেতর বিন্দু পরিমাণ ইমোশন নেই। তুমি যদি অ্যাক্টিং করতে না পারো তাহলে রুমে গিয়ে বসে থাকো। গুশান তখন ওর বাবার দিকে তাকালে ওর বাবা বলে, হান ঠিকই বলেছে, তুমি অ্যাক্টিং করতে পারছো না। এটা শুনে গুশান রেগে সেখান থেকে চলে যায়, আর সেখানকার সব মেয়েরা গুশানের নামে বদনাম করতে থাকে। এরপর হান গুশানকে বলে, ইউন তোমার বাবার ফেভারিট হয়ে গেছে, তাই মনে হচ্ছে তোমার বাবা তাকেই নিজের স্টুডেন্ট বানাবে। এটা শুনে গুশান অনেক রেগে যায় এবং ভাবতে থাকে আমি ওকে ছাড়বো না। এরপর গুশান ইউনের উপর বদলা নেওয়ার জন্য ওকে সুইমিং পুলে ফেলে দেওয়ার প্ল্যান করে। ও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ভয় পেও না, ইউন সুইমিং জানে, ওর কিছুই হবে না। এরপর শুটিং স্টার্ট হয়। গুশান বলে, তুমি আমার বাবাকে ছিনিয়ে নিতে চাও, এজন্যই তার ফেভারিট হওয়ার চেষ্টা করছো। ইউন বলে, তুমি কি মনে করো তুমি তোমার বাবার একমাত্র মেয়ে? আমিও তো তার মেয়ে। এটা শুনে গুশান অবাক হয়ে যায়, কারণ এই লাইনটা তো স্ক্রিপ্টে ছিল না। তখন সবাই ভাবতে থাকে ইউন মুভিটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য স্ক্রিপ্ট চেঞ্জ করেছে। ইউন তখন বলে, তোমার কোনো গুণ নেই, এজন্যই তো তোমার বাবা তোমাকে ছেড়ে আমাকে চুজ করেছে। এটা শুনে গুশান রেগে ওকে পানিতে ফেলে দেয়। ইউন সাঁতার জানতো, কিন্তু এরপরও ও ডুবে যাওয়ার নাটক করতে থাকে। তখন হান ওকে বাঁচায়। গুশান ভাবতে থাকে, সত্যি কি আমি ইউনকে মেরে ফেললাম? আর হান তখন ওর দিকে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। এরপরে নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। রিপোর্টাররা গুশানকে জিজ্ঞাসা করে, আপনি লিড রোল পাননি বলেই কি জেলাস হয়ে ইউনকে মারতে চেয়েছিলেন? বাট গুশান এ প্রশ্নের কোনো অ্যান্সার দেয় না। এরপর হান ইউনকে বলে, তুমি সুইমিং করতে পারো না, এরপরও কেন ওর সাথে তর্কে জড়াতে গিয়েছিলে? তুমি কি জানো আজ তোমার কত বড় বিপদ হতে পারত? ইউন বলে, আমি যা করেছি ঠিকই করেছি। দেখো, এ কারণে গুশানের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। ও যে সবাইকে বুলি করে এটা সবাই জানতে পেরেছে। হান বলে, তুমি কোনো কিছু করার আগে আমার সাথে আলোচনা করো না, হুটহাট করেই সবকিছু করে ফেলো। ইউন বলে, আমি জানি তোমার সাথে আলোচনা করলে তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তুমি তো সবসময় আমাকে থামানোর চেষ্টা করো। দেখো, আমি যা করেছি তাতে সবকিছু আমাদের প্ল্যান মতোই চলছে। হান ওর কথা শুনে অনেক কষ্ট পায়। ও বলে, তুমি কি বললে? আমি তোমার পথের বাধা? তুমি তো জানো আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি এটাও জানি আমার ফিলিংসের তোমার কাছে কোনো দাম নেই, কিন্তু এরপরও আমি আমার প্রমিস রাখবো, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। ইউন বলে, আমি আমার স্বপ্ন তাড়াতাড়ি পূরণ করার জন্য এসব করেছি। হান বলে, এর মানে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য আমাকে ইউজ করছো? ইউন বলে, হ্যাঁ। এদিকে গুফান তার মেয়ের উপর অনেক রেগে যায় এবং বলে, তোমার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যাপারে খারাপ নিউজ পাবলিশ হচ্ছে, এজন্য তোমাকে পাবলিকলি ইউনের কাছে ক্ষমা চাইতে হবে। বাট গুশান ক্ষমা চাইতে রাজি হয় না। গুফান তখন বলে, প্লিজ বাবার কথা মেনে নাও। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, সব শেয়ার হোল্ডাররা আমাদের কোম্পানি থেকে কুইট করতে চাচ্ছে, কারণ গুশানের কারণে চারদিকে অনেক খারাপ নিউজ ছড়িয়ে পড়েছে। এ কারণে তারা তাদের ব্যবসায় লস হওয়ার ভয় পাচ্ছে। এটা শুনে গুফান বলে, দেখেছো, ইউনের কাছে ক্ষমা না চাইলে আমাদের বিজনেস শেষ হয়ে যাবে। এরপর গুশান ইউনের কাছে ক্ষমা চাইতে আসে আর বলে, আমার বাবা তোমার কাছে আমাকে ক্ষমা চাইতে বলেছে, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। তবে আমাদের কালকে একটা শোতে যেতে হবে এবং সেখানে এমন বিহেভ করতে হবে যাতে মনে হয় আমাদের ভেতর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। ইউন বলে, তোমার কি মনে হয় শোতে গেলেই আমাদের ভিতর সবকিছু ঠিক হয়ে যাবে? কুষাণ বলে, আমি জানি তুমি অসুস্থ হওয়ার নাটক করছো। ইউন বলে, হ্যাঁ, আমি অসুস্থ নই। আর আমি যদি নাটক না করতাম তাহলে সবাই কিভাবে তোমার নামে বদনাম করত, আর তুমি কিভাবে আমার কাছে ক্ষমা চাইতে আসতে? কুষাণ এতে রেগে বলে, দেখো আমি কিভাবে বাবার সামনে তোমার মুখোশ খুলে দেই। তো কুষাণ চলে গেলে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তুমি কেন ওকে বলে দিলে যে তুমি ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছ? ইউন বলে, আমি ওকে ইচ্ছে করে প্রভাব করেছি, কারণ আমি ওকে যত প্রভাব করব ও ততই আমাকে টার্গেট করবে। এরপর ওরা শোতে আসে।
গুফান বলে গুশান আর ইউনের ভেতর যে মনোমালিন্যের নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে এটা তো মিথ্যা, কারণ ওরা দুজন অনেক ভালো ফ্রেন্ড। আর এখানে গুশানও চালাকি করে ইউনের সাথে ভালো ব্যবহার করতে থাকে। ও বলে হ্যাঁ, ইউনের সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, আমরা দুজন তো একদম বোনের মতো। ইউন বলে হ্যাঁ, গুশান তো কখনো কাউকে বুলি করেনি, ও অনেক ভালো মেয়ে। গুশান বলে ইউন আমার বোনের মতো, আমি ওকে কিভাবে বুলি করতে পারি। তখন সেখানে একটা মেয়ে এসে সবার সামনে গুশানের মুখোশ খুলে দিতে থাকে। এটা দেখে ইউন ভাবে সবাই ভেবেছিল গেম এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু গেম তো এখান থেকে শুরু হলো। মেয়েটি বলে গুশান আমাকে অনেক বুলি করেছে, এমনকি সে আমার ফেসও নষ্ট করে দিয়েছে যাতে আমি কোনোদিন ভালো অ্যাক্ট্রেস হতে না পারি। গুশান বলে এই মেয়েটা মিথ্যা বলছে, ও সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা একের পর এক ওর নামে বলেই যাচ্ছিল। এটা শুনে গুশান ওকে একটা থাপ্পড় মারে। তখন সেখানে ইউন এসে বলে তুমি তো সত্যি অনেক খারাপ, তুমি এই মেয়েটাকে কিভাবে মারতে পারলে। গুশান তখন আবারও মেয়েটিকে থাপ্পড় মারে। এতে পাবলিক ওর উপর অনেক রেগে যায়, তারা ওর উপর বোতল ছুঁড়ে মারতে থাকে এবং বলে এই মেয়েটা তো অ্যাক্ট্রেস হওয়ার যোগ্যই নয়। এটা শুনে গুশান বলে তোমাদের মতো গরিবের বাচ্চারা কিভাবে আমার ব্যাপারে কথা বলার সাহস দেখাতে পারে। তখন গুফানের কাছে সব ইনভেস্টররা ফোন করতে থাকে এবং তাদের সব ডিল ক্যান্সেল করে দেয়। গুফান তাদের বোঝানোর চেষ্টা করলেও ইনভেস্টররা ওর কোনো কথা শোনে না। সবাই তো গুফানকে অনেক কথা শোনাচ্ছিল। গুশান তখন ওর বাবার দিকে তাকিয়ে থাকে, ও ভাবছিল ওর বাবা হয়তো ওর সাইড নিবে, কিন্তু ওর বাবা এসে ওকে একটা থাপ্পড় মারে। ইউন তখন ভাবে গুফান তো তার একটা মেয়েকে মেরে ফেলেছে, এখন দেখি এই মেয়েটার সাথে কি করে। গুফান বলে আমার মেয়ে এরকম বেয়াদব হতে পারে না, আমি আজ থেকে গুশানের সাথে বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন করছি, এখন থেকে ইউন আমার মেয়ে। এটা শুনে গুশান বলে বাবা তুমি এমনটা করতে পারো না, কিন্তু গুফান ওর কোনো কথা শোনে না এবং বলে আমি সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। এটা শুনে ইউন ভাবে এ তো একটুও বদলায়নি, একদম আগের মতোই স্বার্থপর রয়ে গেছে। গুশান তখন বলে বাবা তোমার একার ডিসিশনে কিছুই হবে না, কারণ আমার মম আমার উপর অনেক ইনভেস্ট করেছে। ও তখন ইউনকে বলে দেখো আমার মম তোমার কি অবস্থা করে, এই বলেও চলে যায়। গুফান ভাবে গুশান তো চলে গেছে, এখন আমি ইউনকে ইউজ করে টাকা আয় করব। ইউন বলে আপনাকে ধন্যবাদ আমাকে আপনার স্টুডেন্ট বানানোর জন্য, আমি আপনাকে কখনোই হতাশ করব না। বাট ইউন এটা মুখে বললেও ও মনে মনে ভাবে একদিন তোমাকে অনেক পস্তাতে হবে। এরপরই ইউন হানের সাথে দেখা করে এবং বলে তুমি শোতে ওই মেয়েটাকে পাঠিয়েছিলে তাই না। হান বলে হ্যাঁ। ইউন বলে তুমি তো আমার উপর রেগেছিলে, তাহলে আমাকে সাহায্য কেন করলে। হান এতে কোনো অ্যান্সার না দিলে ইউন ওকে কিস করে আর বলে এখন কি তোমার রাগ চলে গেছে। হান বলে হ্যাঁ, তুমি তো সব সময় একই ট্রিক ইউজ করো। ইউন বলে তুমিও তো সব সময় আমার ট্রিকে ফেসে যাও। হান তখন প্রথম গোল কমপ্লিট হওয়ায় ওকে কংগ্রাচুলেশন জানায়। ইউন বলে আমাদের প্রথম সাপোর্টিং রোল তো চলে গেছে, এখন আমাদের দ্বিতীয় সাপোর্টিং রোলের উপর নজর দিতে হবে। আসলে ও গুশানের মম সিয়ানের কথা বলছিল। সিয়ান গুফানের লয়ার ফ্যান ছিল। গুফান যখন তার প্রথম স্ত্রীকে মেরে ফেলে তারপর সে চিয়ানের সাথে বিয়ে করে নেয়, কারণ চিয়ানের অনেক টাকা ছিল আর চিয়ানের টাকায় গুফান ওর কোম্পানিতে ইনভেস্ট করে এত বড় বিজনেসম্যান হয়েছে। সিয়ান ইউনের শোতে এসে সবার সামনে বলতে থাকে তোমার সাহস কি করে হয় আমার মেয়ের সাথে পাঙ্গা নেওয়ার, তোমার কারণে আমার হাজবেন্ড আমার মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ইউন বলে আপনার মেয়ে সেটাই পেয়েছে যেটা সে ডিজার্ভ করে। এটা শুনে জিয়ান আরো বেশি রেগে যায়। ইউন বলে এখানে কিন্তু লাইভ প্রেস কনফারেন্স চলছে। জিয়ান বলে তাতে কি হয়েছে, তুমি হয়তো জানো না আমার কাছে কত টাকা আছে। আমার কাছে এত টাকা আছে যে আমি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিতে পারি, কেউই আমার বিরুদ্ধে কিছু বলবে না। তখন সেখানে গুফান এসে বলে তুমি এসব কি করছো। জিয়ান বলে আমি আমার মেয়ের হয়ে ওর উপর বদলা নিচ্ছি। গুফান তখন সবার সামনে এসে বলে আপনাদের আজকের পারফরমেন্স কেমন লেগেছে, আমি আমার ওয়াইফ এবং মেয়েকে একসাথে অভিনয় করতে বলেছিলাম, তো সব অডিয়েন্সরা ওর কথাই বিশ্বাস করে। গুফান এখানে ইউনকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দেয়।
জিয়ান বলে, তুমি কিভাবে ওকে আমাদের মেয়ে বানাতে পারো? ইউন বলে, আপনি যখন আমাকে নিজের মেয়ে বানিয়েছেন, তাহলে আমিও আপনাকে একটা কথা বলতে চাই। বাবা, আমার কথা কি তোমার মনে আছে? আমি তোমার সেই মেয়ে যাকে তুমি 19 বছর আগে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিলে। এটা শুনে তো গুফান অবাক হয়ে যায়। হান তখন পরিস্থিতি সামলে নিয়ে বলে, আসলে ইউন অ্যাক্টিং করছিল। আর গুফানও ওর কথাই বিশ্বাস করে নেয় এবং সবাইকে বলে, হ্যাঁ, ও অ্যাক্টিং করছিল। তখন সেখানে ওর গার্লফ্রেন্ড আসে এবং সবার সামনে ওর মুখোশ খুলে দিতে থাকে। সে ওর ওয়াইফকে বলে, তুমি কি জানো তোমার হাজবেন্ডের আমার সাথে অ্যাফেয়ার চলছে, এমনকি সে আমাকে বিয়েও করতে চলেছে। এটা শুনে গুফান বলে, এই মেয়েটা মিথ্যা বলছে, আমি শুধু তোমাকে ভালোবাসি। আর ওর ওয়াইফও নিজের হাজবেন্ডের কথাই বিশ্বাস করে। আসলে ইউনি সঙ্গে এসব করতে বলেছিল যাতে গুফানের ওয়াইফের মনে সন্দেহের সৃষ্টি হয়। জিয়ান বাসায় গিয়ে গুফানকে বলে, তুমি আমাকে বলো তোমার আর কতগুলো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। এটা শুনে গুফান ওর উপর অনেক রেগে যায় এবং ওকে অনেক মারতে থাকে। এরপর ইউনোকে এসএমএস করে বলে, তুমি যদি তোমার হাজবেন্ডের আসল চেহারা দেখতে চাও তাহলে এই স্থানে চলে এসো। তো জিয়ান সেখানে গিয়ে শুনতে পাই গুফান তার লয়ারকে বলছে, আমি আমার ওয়াইফকে একদমই পছন্দ করি না। আমি শুধুমাত্র টাকার জন্য তার সাথে বিয়ে করেছি। আমার বিজনেসটা ভালো পজিশনে চলে আসলে আমি তাকে ছেড়ে দিব। এটা শুনে ওর ওয়াইফ অনেক কষ্ট পায়। সে তখন ইউনকে ফোন করে বলে, তুমি কে, আমার সাথে দেখা করো। ইউন তখন ওর সামনে আসে। জিয়ান বলে, তুমি আসলে কে, আর কেনই বা গুফানের উপর বদলা নিতে চাও? ইউন তখন ওর মায়ের কবরের সামনে ওকে নিয়ে যায় এবং সব ঘটনা ওকে খুলে বলে। ইউন বলে, গুফান তো আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি বেঁচে গেছি। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে সে তোমাকেও মেরে ফেলতে পারে, কিন্তু সে হয়তো তোমাকে মারবে না, কারণ তোমার অনেক টাকা আছে। সিয়ান এসব শুনে কাঁদতে থাকে আর বলে, তুমি ঠিকই বলেছ, গুফান কখনোই একজন ভালো হাজবেন্ড নয়। সিয়ান তখন গুফানকে ডিভোর্স দিয়ে দেয় আর ওর কোম্পানি থেকে নিজের সব ইনভেস্টমেন্ট সরিয়ে নেয়। এরপর গুফান টাকার জন্য ইউনকে এক ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেয়। ক্লায়েন্ট ওকে ড্রাগ দিয়ে দিয়েছিল, এজন্য অজ্ঞান হয়ে যায়। হান তখন ওকে বাঁচিয়ে নিয়ে আসে। ইউনের পর ওর প্ল্যান অনুযায়ী গুফানের কাছে আসে এবং ওকে থাপ্পড় মেরে বলে, তুমি কিভাবে টাকার জন্য এমনটা করতে পারলে? আমি তোমাকে নিজের আইডল মানতাম। গুফান বলে, শোনো, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এমনটা করতেই হবে। ইউন তখন কৌশলে ওর মুখ থেকে সব কথা বের করে আনে এবং সেটা রেকর্ড করে নেয়। এরপর ইউনোকে ইনজেকশন দিয়ে ওদের পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে ও ওর মমের সাথে থাকতো। গুফান এসব দেখে অনেক ভয় পেতে থাকে আর ইউন ওর মায়ের কথা ওকে মনে করিয়ে দিতে থাকে। ইউন বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না, কারণ আমার মম কখনো এটা চায়নি। গুফানের বিরুদ্ধে সকল এভিডেন্স কালেক্ট হয়ে গিয়েছিল, এজন্য ওর জেল হয়ে যায়। এরপর কিছু বছর পরের সিন দেখানো হয় যেখানে ইউন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পায়। ও তখন সবার সামনে ওর আর হানের বিয়ে অ্যানাউন্স করে। ইউন বলে, আপনারা তো জানেন আমার মমকে আমার বাবা মেরেছিল। আমার বাবা এখন জেলে রয়েছে। আমি অনেক খুশি যে আমি আমার মমকে সঠিক বিচার এনে দিতে পেরেছি। ও তখন ওর মায়ের কথা মনে করতে থাকে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।